সামান্য সুজি দিয়ে তো এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা নরম হয়েছে, তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর একটু সামান্য সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা খেতে যেমনই মজা, দেখতেও বন্ধুরা দারুণ হয়। আর সামনে তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন আপনারা বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে এরকম মিষ্টি বানালে দোকান থেকে কিন্তু মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি মিষ্টির জন্য এখানে নিয়ে নিয়েছি এই ছোট এক বাটি সুজি। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দেবো এই ছোট বাটির 1 বাটি সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে, তো দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের ওপর সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সুজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো দুধ। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি, আর সেই বাটির মাপ করে আমি দিয়ে দেবো 2 বাটি দুধ। তো এখানে 1 বাটি সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো এখন আমি সুজিটা নাড়াচাড়া করে শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে তো সুজিটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে। তো এইরকমই শক্ত করে দিতে হবে। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এখন আমি এই সুজির মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। সুজির এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একই মাপে বেকিং সোডা। আর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুজিটা মেখে নেব। তো দেখুন সুজির ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর খুব নরম করে মাখার দরকার নেই, একটু টাইট হবে, যে এমন টাইট নয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিরকম ভাবে মাখতে হবে। তো এরকম ভাবে মেখে নিয়েছি। আর এবার আমি সুজির ডোটা হাতে একটু গোল করে নিয়েছি, আর এখন আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। আর এবার আমি এইভাবে একটু বেলে নেব। তো দেখুন এটাকে আমি এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। আর দেখুন একটু কিন্তু মোটা করে বেলতে হবে, একদম পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে আমি বেলে নিয়েছি। আর এবার আমি ছুরি দিয়ে এই 4 সাইডটা কেটে দেব। তো দেখুন এইভাবে চৌকো শেপ করে আমি এটা কেটে নিয়েছি। আর এগুলো দিয়ে আবার আমি মিষ্টি তৈরি করে নেব। আর এবার আমি এটাকে কোনাকুনি করে এইভাবে কেটে নিচ্ছি।
আবারও এই সাইডে আমি এইরকম কোনাকুনি করে কাটছি। তো আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এইরকম শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আমি এইরকম শেপ দিয়ে মিষ্টিগুলো কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো কেটে নিতে পারেন। আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তো তার জন্য নিয়েছি হাফ বাটি চিনি। তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি, তো সেই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি। আর ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর এবার আমি একটা চটচটে শিরা তৈরি করে নেব। তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গুলে গিয়েছে। আর এবার আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এই ঢাকার 1 ঢাকা কেওড়া জল। কেওড়া জলটা দিলে তো মিষ্টি একটা খুব সুন্দর ফ্লেভার হবে। তো আপনারা কেওড়া জলের পরিবর্তে এখানে এলাচও দিতে পারেন। চিনির শিরাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখুন এইরকম একটা কিন্তু চিটচিট করবে, দেখেছেন তো? এরকম একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে। তো চিনির শিরাটা একদম রেডি। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। তো তেল কিন্তু খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখুন মিষ্টিগুলো তেলের উপরে কত সুন্দরভাবে ভেসে উঠছে। আর একদম হালকা জাল দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর একবার আমি এইভাবে উল্টে দিচ্ছি। আর মিষ্টিগুলো বন্ধুরা কতটা ফুলেছে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আর হালকা জাল দিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভেজে নেব। তো দেখুন মিষ্টিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। আর এখন আমি এই গরম গরম মিষ্টিগুলো নিয়ে আর চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো প্রায় আমি 2 মিনিট মিষ্টিগুলো এইভাবে ঢাকা দিয়েছিলাম। আর একবার আমি উল্টে পাল্টেও দিয়েছিলাম। আর মিষ্টিগুলোর ভিতরে তো চিনির শিরা কিন্তু খুব ভালো মতো ঢুকে গিয়েছে। তো দেখুন, আর এবার আমি চিনির শিরা থেকে তুলে নেব। আর দেখুন সমস্ত মিষ্টিগুলো বন্ধুরা আজকে কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে আর তুলে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ লোভনীয় হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে।
তো দেখুন সামান্য সুজি দিয়ে তো এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলে, আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা নরম হয়েছে, তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এই সামান্য সুজি দিয়ে আর এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। আর পয়লা বৈশাখে তো আপনারা বানাচ্ছেনই, আর বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।